ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যা মামলার 2 আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। হাদী হত্যার 2 আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত। অবশেষে ফেঁসেই গেল মির্জা আব্বাস। ফাঁদ, সম্পূর্ণ ফাঁদ, এবং সেই ফাঁদে পা দিয়ে এখন আটকা পড়ে গেছে একজন শক্তিশালী রাজনীতিবিদ মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা 8 আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, এবং এখন ভয়ে কাঁপছে। কারণ ভারত সম্মত হয়েছে ওসমান হাদী হত্যার 2 আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে, এবং সেই আসামিরা যখন ফিরবে তখন খুলে যাবে সব রহস্য, বেরিয়ে আসবে সব সত্য, এবং ফেঁসে যাবে মির্জা আব্বাস। কেন, কিভাবে এবং কি সেই সত্য দেখুন এখনই। কারণ এটা শুধু একটা হত্যা মামলা নয়, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, ক্ষমতার খেলা, এবং সেই খেলায় কেউ জিতেছে, কেউ হেরেছে, আর কেউ মরেছে। প্রথমে জানতে হবে কে ছিলেন ওসমান হাদী এবং কেন তাকে হত্যা করা হলো। শরীফ ওসমান বিন হাদী জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদ বিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যিনি 2024 সালের জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিলেন, যিনি হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতেন এবং যিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেন। কিন্তু হঠাৎ একদিন তাকে হত্যা করা হলো। কিভাবে, কারা এবং কেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে পুলিশ যা পেল তা চমকে দিল সবাইকে। হত্যার পেছনে ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, সহযোগী আলমগীর হোসেন, এবং তারা কি করল? পালিয়ে গেল ভারতে, সীমান্ত পেরিয়ে, নিরাপদ আশ্রয়। কিন্তু তারা ভেবেছিল তারা নিরাপদ, ভেবেছিল ভারতে গেলে কেউ তাদের ধরতে পারবে না। কিন্তু তারা ভুল করেছিল, বড় ভুল। মার্চ 2026, পশ্চিমবঙ্গ বনগাঁও সীমান্ত। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টিম STF অভিযান চালালো এবং ধরে ফেলল 2 আসামিকে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গ্রেপ্তার, হাতকড়া এবং আদালতে হাজির। এবং এখানেই শুরু হলো আসল গল্প, আসল ষড়যন্ত্র। কারণ এই 2 আসামি যা জানে তা যদি বলে দেয় তাহলে ভেঙে পড়বে অনেক কিছু, ফেঁসে যাবে অনেক মানুষ, এবং তার মধ্যে একজন হলো মির্জা আব্বাস। কেন? কারণ হাদী হত্যায় কার সবচেয়ে বেশি লাভ হয়েছে? মির্জা আব্বাসের। দেখুন ঘটনাক্রম। ওসমান হাদী ছিলেন ঢাকা 8 আসনের একজন শক্তিশালী, প্রভাবশালী ব্যক্তি। তার ছিল জনপ্রিয়তা, তার ছিল সমর্থন, এবং 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচনে তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা করতেন তাহলে হয়তো তিনিই জিততেন। কিন্তু তিনি বেঁচে থাকলেন না, হত্যা করা হলো তাকে। এবং তার অনুপস্থিতিতে ঢাকা 8-এ কি হলো? মির্জা আব্বাস জিতলেন মাত্র 4980 ভোটে, তার প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাটোয়ারিকে হারিয়ে। এটা কাকতালীয়? হাদী মরল এবং আব্বাস জিতল? নাকি এটা পরিকল্পিত, হাদীকে সরিয়ে দিয়ে আব্বাসের পথ পরিষ্কার করা? এবং এখানেই প্রশ্ন, যদি এটা সত্যি হয় তাহলে আব্বাস কি জড়িত? তিনি কি জানতেন, নাকি তিনি নিজেই পরিকল্পনা করেছিলেন? এই প্রশ্নের উত্তর জানে 2 জন, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, যারা এখন ভারতে গ্রেফতার এবং যাদের শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানো হবে। কারণ 8 এপ্রিল 2026 নয়াদিল্লিতে বৈঠক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর, এবং সেখানে সিদ্ধান্ত হলো হাদী হত্যার 2 আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, যথাযথ আইনি প্রক্রিয়ায়। এবং এটাই মির্জা আব্বাসের জন্য দুঃসংবাদ। কারণ এই 2 আসামি যখন বাংলাদেশে ফিরবে তখন তাদের জিজ্ঞাসাবাদ হবে, তারা কথা বলবে, এবং তারা যা বলবে তা হয়তো মির্জা আব্বাসকে সরাসরি জড়িত করবে। এবং এখানেই আসছে সবচেয়ে বড় সন্দেহ, সবচেয়ে বড় প্রশ্ন, মির্জা আব্বাসের হঠাৎ অসুস্থতা। টাইমলাইন দেখুন। মার্চ 2026 প্রথম সপ্তাহ, হাদী হত্যার 2 আসামি ভারতে গ্রেফতার বনগাঁও সীমান্ত থেকে, এবং তার ঠিক কয়েকদিন পর 11 মার্চ মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ইফতারের সময় পানি পান করছিলেন, হঠাৎ জ্ঞান হারালেন, জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি।
13 মার্চ মস্তিষ্কে অস্ত্রোপচার এবং 15 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিউরো আইসিইউতে এবং তারপর প্রায় 3 সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসাধীন নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে এবং 3 এপ্রিল আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর, অবস্থার উন্নতি। এখন প্রশ্ন হলো, এই অসুস্থতা কি সত্যি নাকি এটা একটা নাটক, একটা পালানোর চেষ্টা? কারণ লক্ষ্য করুন সময়। হাদি হত্যার আসামি গ্রেফতার হল মার্চের প্রথম সপ্তাহে এবং মাত্র কয়েকদিন পরেই 11 মার্চ মির্জা আব্বাস অসুস্থ। এটা কি কাকতালীয়? এবং মির্জা আব্বাস তো এর আগে কখনো এতটা অসুস্থ হননি। নির্বাচনের সময়ে সুস্থ ছিলেন, নির্বাচনের পরে সুস্থ ছিলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সুস্থভাবে, কিন্তু হঠাৎ করেই আসামি গ্রেফতারের ঠিক পরপরই অসুস্থ হয়ে গেলেন এবং এতটা অসুস্থ যে সিঙ্গাপুর যেতে হলো। এটা কি অসুস্থতা নাকি ভয়? গ্রেফতারের ভয়, জিজ্ঞাসাবাদের ভয়, সত্য বেরিয়ে আসার ভয়। কারণ দেখুন কি হচ্ছে, আসামিরা ভারতে গ্রেফতার, তারা কথা বলতে শুরু করবে, পুলিশ তদন্ত করবে এবং যদি তারা মির্জা আব্বাসের নাম বলে, যদি তারা বলে যে আব্বাসের নির্দেশে বা আব্বাসের লোকদের সাহায্যে হাদিকে হত্যা করা হয়েছে, তাহলে কি হবে? তাহলে মির্জা আব্বাসকে গ্রেফতার করা হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই জিজ্ঞাসাবাদে হয়তো সব সত্য বেরিয়ে আসবে। কিন্তু যদি মির্জা আব্বাস বাংলাদেশে না থাকে, যদি তিনি সিঙ্গাপুরে থাকে চিকিৎসাধীন হিসেবে, তাহলে তাকে গ্রেফতার করা যাবে না, তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না, অন্তত তাৎক্ষণিকভাবে না। এবং এটাই হয়তো মির্জা আব্বাসের পরিকল্পনা, অসুস্থ হয়ে সিঙ্গাপুর পালিয়ে যাওয়া, যতদিন না পরিস্থিতি শান্ত হয়, যতদিন না কোনো ব্যবস্থা করা যায়, যতদিন না আসামিদের চুপ করানো যায়। কিন্তু এবার হয়তো তার পরিকল্পনা ব্যর্থ হবে, কারণ ভারত সম্মত হয়েছে আসামিদের ফেরত পাঠাতে এবং সেই আসামিরা যখন বাংলাদেশে আসবে তখন তাদের জিজ্ঞাসাবাদ হবে এবং সত্য বেরিয়ে আসবে এবং তখন মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে ফিরে আসতে হবে, মুখোমুখি হতে হবে। এবং সেই মুখোমুখি হওয়াটাই মির্জা আব্বাস এড়াতে চাইছে। এজন্যই অসুস্থতা, এজন্যই সিঙ্গাপুর, এজন্যই এতদিন ধরে আইসিইউতে থাকা। কিন্তু সত্য লুকানো যায় না, ন্যায় বিচার এড়ানো যায় না এবং যদি মির্জা আব্বাস সত্যিই জড়িত থাকে হাদি হত্যায়, তাহলে তাকে শাস্তি পেতেই হবে, তার যত শক্তিশালী হোক না কেন, যত উঁচু পদে থাকুন না কেন। কারণ হাদি ছিলেন একজন মানুষ যিনি দেশের জন্য কাজ করতেন, যার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশের, এবং তাকে হত্যা করা হয়েছে রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার লোভে। এবং সেই হত্যার বিচার হতেই হবে, খুনিদের শাস্তি পেতেই হবে এবং যারা পেছনে ছিল তাদেরও। এবং এখন সেই বিচারের পথ খুলছে, আসামিরা ফিরছে, ভারত সম্মত হয়েছে, প্রত্যর্পণ যুক্তি অনুযায়ী ফেরত পাঠানো হবে এবং তারপর জিজ্ঞাসাবাদ, তদন্ত এবং সত্য উদ্ঘাটন। এবং সেই সত্য যদি মির্জা আব্বাসকে জড়িত করে, তাহলে তিনি ফেঁসে যাবেন, সিঙ্গাপুরেও রক্ষা পাবেন না, অসুস্থতাও রক্ষা করবে না। কারণ ন্যায় বিচার সবার জন্য, সবার ওপর। এবং এটাই হয়তো মির্জা আব্বাসের শেষ, যিনি হাদিকে সরিয়ে ঢাকা ৮ জিতেছিলেন, যিনি ভেবেছিলেন তিনি নিরাপদ। কিন্তু এখন আসামিরা ফিরছে, সত্য বেরোচ্ছে এবং তিনি ফেঁসে যাচ্ছেন। অবশেষে ন্যায় বিচার হবে, হাদির হত্যার বিচার হবে এবং যারা জড়িত তারা শাস্তি পাবে, মির্জা আব্বাস হোক বা অন্য কেউ। এবং এজন্যই এখন সবার চোখ, কখন ফিরবে আসামিরা, কি বলবে তারা এবং কার নাম আসবে। এবং যদি মির্জা আব্বাসের নাম আসে, তাহলে দেখা যাক তিনি কতদিন অসুস্থ থাকেন, কতদিন সিঙ্গাপুরে লুকিয়ে থাকেন। কারণ শেষ পর্যন্ত তাকে ফিরতেই হবে, মুখোমুখি হতেই হবে এবং হয়তো শাস্তি পেতেই হবে। কারণ যে রাজনৈতিক লাভের জন্য একজন মানুষকে হত্যা করে, সে ক্ষমার যোগ্য নয়। সে যত বড় মন্ত্রীই হোক, যত বড় উপদেষ্টাই হোক, হত্যা হলো হত্যা এবং হত্যার শাস্তি মৃত্যু। এবং এখন সেই শাস্তির পথ খুলছে, আসামিরা ফিরছে, ভারত সম্মত হয়েছে এবং মির্জা আব্বাস তিনি অসুস্থ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে আছেন। কিন্তু কতদিন পালাবেন, কতদিন লুকাবেন? কারণ সত্য একদিন বেরোবেই, ন্যায় বিচার একদিন হবেই এবং যারা অপরাধী তারা শাস্তি পাবেই। মির্জা আব্বাস যদি জড়িত থাকেন, তাহলে তিনিও।
এবং সেই দিন হয়তো আর বেশি দূরে নয়, কারণ আসামিরা আসছে, ভারত পাঠাচ্ছে, এবং তারপর সব প্রশ্নের উত্তর, সব সন্দেহের নিরসন এবং সব অপরাধীর শাস্তি। হাদি হত্যার বিচার হবে, খুনিরা শাস্তি পাবে, এবং যারা পেছনে ছিল, যদি মির্জা আব্বাস থাকে, তারাও ফেঁসে যাবে।